বর্তমান বিশ্বের যা পরিস্থিতি, আমাদের দেশের সাথে যদি কারো যুদ্ধ লাগে আমাদের কি হবে বুঝতেছস? যুদ্ধ? কখন যুদ্ধ লাগবে? কি রে তুই এত খুশি হইতেছিস কেন? যুদ্ধ কি ভালো জিনিস নাকি? না মানে যুদ্ধ লাগলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষাটা একটু পিছিয়ে যাইতো, তাই না? পরীক্ষা তো পিছিয়ে যাইতো, কিন্তু দেশ যে ধ্বংস হয়ে যাইতো। ধ্বংস? বাংলাদেশ ধ্বংস হয়ে যেত? কেন যুদ্ধ লাগলে দেশ ধ্বংস হইতো না? ওই দেখ, মরা মানুষকে আবার মরার ভয় দেখায়। ধ্বংস জিনিস আবার ধ্বংস হয় কি করে? হ্যাঁ মামা, দেশ তো এমনিতেই ধ্বংস। মামা চল আমরা মালদ্বীপের সাথে যুদ্ধ করি। মালদ্বীপের সাথে যুদ্ধ করে আমাদের কি লাভ? লাভ নাই মানে মালদ্বীপের সাথে যুদ্ধ করলে আমরা 100% জিতবো, কারণ মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই। দেখ, এমন দেশের সাথে যুদ্ধ করতে হবে যে দেশের সেনাবাহিনী আছে। সহমত সহমত। চল মামা, আমরা ভুটানের সাথে যুদ্ধ করি। কিন্তু ভুটানে তো নৌবাহিনী আর বিমান বাহিনী কোনোটাই নাই। এই জন্যই তো আমরা ভুটানের সাথে যুদ্ধ করব। নৌ অভিযান চালাবো প্রথমে, এক অভিযানেই ভুটান দখল। দেখ, ভুটানে তুই নৌ অভিযান চালাবি কিভাবে? ভুটান তো স্থল বেষ্টিত দেশ। তাই তো, এইভাবে তো ভেবে দেখিনি। আরে এই সমস্যার সমাধান আছে তো। কি? আরে প্রথমে আমরা একটা আন্ডারগ্রাউন্ড রিভার বানাবো, একদম টানেলের মতো মাটির নিচ দিয়ে একদম ভুটান পর্যন্ত। পরে আমরা ওখান দিয়ে একটা বনজা জয়যাত্রা সাবমেরিন পাঠিয়ে দেবো, খেল খতম, পয়সা হলো।